যুদ্ধ চালাও, আরেকজন চাচ্ছে আমরা যুদ্ধ থেকে সরে আসবো। আর কংগ্রেস তো অনুমোদন দিচ্ছে না এই যুদ্ধের। এটা কিন্তু ভয়ানক ব্যাপার। ট্রাম্প যখন তার প্রেসিডেন্সি যখন শেষ করবে, তার মেয়াদ যখন শেষ হবে, ট্রাম্পকে কিন্তু সেনেট তখন বিচার করবে, তার বিরুদ্ধে মামলা করবে আমেরিকান ফেডারেল কোর্টে। এই মানব হত্যার মামলা করবে এবং আমেরিকার অর্থনীতি ধ্বংসের জন্য তার বিরুদ্ধে মামলা হবে। আপনাকে যেটা আমি বলছিলাম, ফরিদ জাকারি আরেকটা কোর্ট করেছে, আমি দেখলাম। সেটা হলো আমেরিকান যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি অনেক নিচে নেমে গেছে ম্যানুফ্যাকচারিং। আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো যারা যারা অত্যন্ত দামি গাড়ি তৈরি করে, সেই গাড়ি কোম্পানি তো আপনার তেলের জন্য বন্ধ হয়ে গেছে। কারণ সবকিছুতে এনার্জি লাগে, এনার্জির জন্য তো তেল দরকার, তাই না? এলএনজি দরকার। তাইলে সেটা তো হরমুজ বন্দর জন্য তো সাপ্লাই কমে গেছে। এখন ভেনিজুয়েলা দখল করে ওদের থেকে তেল আসছে। আজকে দেখলাম, এটাকে আজকে না কালকের ফুটেজ, ডোনাল্ড ট্রাম্পের খুব চিৎকার করছে, আমরা খুব আনন্দে। মানে তো লোকটা তো আসলে একটা অসুস্থ প্রকৃতির মানুষ। বলে ভেনিজুয়েলা থেকে আমাদের কত ব্যারেল যেন বললো, আমি ঠিক মনে নেই এক্সাক্ট, আমাদের তেল আসছে। তারপরেও কি হবে? আমেরিকান ইন্ডাস্ট্রি গুলো হলো ভারী ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারী প্রোডাকশনের ইন্ডাস্ট্রি। সেখানে গাড়ি, এরোপ্লেন, তারপরে ফাইটার জেট, তারা এইগুলো করে, নির্মাণ করে, অস্ত্র নির্মাণ করে, রকেট ফকেট, এগুলো উন্নত মানের এলিভেটেড আর্মস এন্ড অ্যামুনিশনস তৈরি করে। সেগুলো তৈরি করার জন্য তো এনার্জির দরকার। সেই এনার্জি ক্রাইসিস তো তৈরি হয়ে গেছে। সেই জন্য আমেরিকান যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটির যে আপনার ভলিউম, সেটা নিচে নেমে গেছে। এবং যারা অস্ত্র ব্যবসায়ী, যারা অস্ত্র কারখানার মালিক বা বিভিন্ন অন্যান্য ভারী ইন্ডাস্ট্রির মালিক, তারা অত্যন্ত অ্যানোয়েড এই ডোনাল্ড ট্রাম্পের প্রতি। এবং যেটা হবে আর কি, মানসিক প্রচুর চাপ পড়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এখন দেখলে মনে হয় একটা উন্মাদ। এই উন্মাদ হঠাৎ করে দেখবেন এখন প্ল্যান বি হলো প্ল্যান এর চেয়ে আরো আরো শক্তিশালী, না? তো ইরান, তখন ইরানও যাবে, ইরানও প্ল্যান বি সিতে যাবে, সমস্যা। ইরানেরও তো প্ল্যান আছে, ইরানেরও তো প্ল্যান। ইরানের তো অনেকগুলো সিরিজ অফ প্ল্যান আছে, সিরিজ অফ প্ল্যান। তো এইগুলো তো বলে লাভ নাই যে প্ল্যান বি, এ বি সি ডি। ইরান বলবে আমরা তো, আমাদের প্ল্যান একেবারে ওই যতগুলো অ্যালফাবেট আছে জেড পর্যন্ত আছে আমাদের অপশন প্ল্যান। কি 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 শর্ত দিবি বলেন? ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটা করছে কেন, এটাই তো জানে না। ডোনাল্ড ট্রাম্প তো যুদ্ধটা করছে ইসরায়েলের। তাহলে ডোনাল্ড ট্রাম্পের হাতে তো কোনো তাস নাই, কোনো কার্ড নাই যে আমি এই 1 2 3 4 5 6 শর্ত দিলাম। কোনো শর্ত নাই তো। ডোনাল্ড ট্রাম্প ইজ ফাইটিং অনলি ফর ইসরায়েল, for Netanyahu. He has been trapped by the ill plan of Netanyahu. Netanyahu used him, is manipulating Donald Trump. Donald Trump is not a career politician. He was a businessman, and that is why he could not exactly understand a kind of device, very evil device being played by Netanyahu, exactly to drag America in a war against Iran. হ্যাঁ, এটা হলো কি, এই বোমাটা আরো দু একটা ইয়ার উপরে মেরেছে, আপনার তেল আবিবের উপরে মেরেছে। একটা মিসাইল কে কয়েক টুকরা হয়ে যায় এবং প্রত্যেকটা টুকরাই একইভাবে শক্তিশালী। অর্থাৎ আগে যে মিসাইল একটা ইউনিপোলার মিসাইল ছিল একটা, এখন এটা মাল্টিপোলার হয়ে গেছে, কয়েকটাতে আগ হয়ে চলে যায়। মানে মিসাইল যখন ছোড়া হতো, সেটার জন্য সময় পেত ইন্টারসেপ্টিং করার জন্য ইসরায়েল সময় পেত 20 মিনিট, যেগুলা তেহরান মারতো, অর্থাৎ ইরান যে মিসাইল গুলো মারতো আপনার ইয়ের দিকে, তেল আবিবের দিকে বা ইসরায়েলের দিকে, সেটা একটাকে ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েল সময় পেত 20 মিনিট। এখন এগুলোর গতি অত্যন্ত বেশি, 1 সেকেন্ডে 5 কিলোমিটার যায়। 1 সেকেন্ডে এটা 5 কিলোমিটার যায়। তাহলে এটা তো ঠেকানোর উপায়। 5 কিলোমিটার। তাইলে ইরান থেকে যে ইসরায়েলের দূরত্ব 1200 কিলোমিটার। তাইলে সেইখানে ইরান এখন সময় পায় ইন্টারসেপ্ট করার জন্য একটা মিসাইল, এখন ইসরায়েল সময় পায় মাত্র 1 মিনিট 6 সেকেন্ড। আগে পাইতো 20 মিনিট। পারেই না, অনেক সময় ইন্টারসেপ্টিং এর প্রিপারেশন নিতে থাকলেই নিতে নিতে এই সময় চলে যায়। মানে 1 মিনিট 6 সেকেন্ডের মাধ্যমে যে অ্যারেঞ্জ করা, ইন্টারসেপ্ট করার যে অ্যারেঞ্জমেন্টটা করতে পারে না। আগে 20 মিনিট সময় পেতো, 20 মিনিটস। কারণ এখন এত গতি সম্পন্ন।
আমি শেষ করি, এত গতি সম্পন্ন এখন মিসাইল গুলো ইরান ছাড়ছে, এগুলো অত্যন্ত স্পিডি, যার জন্য ইন্টারসেপ্টিং এর টাইম কমে গেছে। এত উন্নত মানের থাকলে তো ইউক্রেন তো আপনি মস্কোর উপরে মিসাইল অ্যাটাক করতে পারছে কি? ইউক্রেন এগুলো অনেক অবসোলিট হয়ে গেছে, এগুলো অনেক আগের ভার্সন। ইউক্রেন যে মিসাইল ইউজ করে এগুলো আজ থেকে 10 বছর আগের ভার্সন। আর ইরান যেটা করে এখন খুবই লেটেস্ট, এবং চায়না এটার প্রযুক্তি দিয়েছে, ইরান নিজস্বভাবে আবার এটাকে আরো ডেভেলপ করেছে, আরো মডারেট করেছে, বুঝছেন? 27.5 মন, আমরা বলি না 1 মন 2 মন, এরকম 27.5 মন যুক্ত করলে 1 টন হয়। এখন বুঝেন কত পাওয়ারফুল বোমা। ইরান, ইসরায়েল একটা ছোট্ট দেশ, এগুলোর উপরে এরকম মিসাইল যদি পড়া শুরু করে তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। নেতানিয়াহু কিন্তু একটা দারুণ মরণ খেলায় মেতেছে, সে তো নিজে শেষ হবেই, ওই ইরানের সাধারণ নিরীহ মানুষগুলোকে শেষ করবে। আমি যেটা মনে করি যে ইরানের সাধারণ মানুষ, তার বিরুদ্ধে কঠিন বিদ্রোহ করা উচিত এবং রাস্তায় নেমে যাওয়া উচিত। The common people, peace-loving people of Israel should demonstrate on the street against Netanyahu to topple his government and to bring him down from his chair and to produce him to the International Court of Justice for trial for 2 or 3 days more to make the final comment. আমরা চলেন অপেক্ষা করি, এবং এই 2-3 দিনের মধ্যে সিনারিও একটা দিকে যাবে, হয়তো যুদ্ধ আরো অতিমাত্রায় বাড়বে, সেখানে রাশিয়া এবং চায়নার সম্পৃক্ততা আরো বাড়বে, অথবা যুদ্ধ স্থিমিত হয়ে যাবে এবং আমেরিকা যুদ্ধ থেকে রিট্রিট করবে। যতই ইসরায়েল বলুক, ট্রাম্প গভর্নমেন্ট কিন্তু আর পারছে না, যেটাকে বাংলায় বলি ট্রাম্পের গভর্নমেন্ট এখন লেজে কুবুরে হয়ে গেছে।